খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ সোমবার 9 সেপ্টেম্বর জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। ইস্তফা ফেরাতেই জহরকে আর্জি মমতার, সম্ভব নয় বললেন তৃণমূল সাংসদ। বাংলার বিজেপি কর্মীদের সঙ্গে একই ঘটনা ঘটানো হবে, মালদার শ্রমিক খুনে হুমকি বক্সির। পুলিশকে নিমগাছে বেঁধে রাখবেন, চরম হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক হুমায়ুনের। আরজিকর কাণ্ডে বড় প্রমাণ লোপাট, মৃতার পাশ থেকে বাজেয়াপ্ত ল্যাপটপ, মোবাইলে নেই কোনো হাতের ছাপ, যা জানালো সিবিআই। জহর সরকারের পদত্যাগ নিয়ে দিলীপ ঘোষের কড়া বার্তা, মমতার পদত্যাগ ছাড়া কোনো উপায় নেই। মমতা ব্যানার্জির পদত্যাগ জানিয়ে দেওয়া হলো, দেখুন বার্তার ভিডিও। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, সপ্তাহের শুরুতেই রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তৃণমূল ছেড়েছেন রাজ্যসভার সাংসদ জহর সরকার। তৃণমূলের প্রাথমিক সদস্য পদ ও রাজ্যসভার সাংসদ পদ দুটি থেকেই ইস্তফার কথা জানিয়েছেন তিনি। এবার তৃণমূল সুপ্রিমোর প্রস্তাবেও সাড়া দিলেন না জহর সরকার। মমতার আর্জি প্রত্যাখ্যান করে জানিয়ে দিলেন রাজ্যসভার সাংসদ পদ থেকে তিনি পদত্যাগ করবেনই। রবিবার সকালে নিজের রাজ্যসভার সাংসদ পদ এবং রাজনৈতিক জীবন থেকে সরে আসার ঘোষণা করেন জহর। বর্তমানে দিল্লিতে রয়েছেন তিনি। বিকেলে সেখানেই তাকে ফোন করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। সেই ফোনালাপেই তাকে সিদ্ধান্ত বদলের অনুরোধ করেন মমতা। কিন্তু দলনেত্রীকে জহর সাফ জানিয়ে দেন, এই পরিস্থিতিতে তাঁর আর সাংসদ পদে থাকা সম্ভব হচ্ছে না। এদিন মুখ্যমন্ত্রী মমতাকে লেখা চিঠিতে জহর বলেছেন, আমি গত 1 মাস ধৈর্য ধরে আরজিকর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি, আর ভেবেছি আপনি কেন সেই পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। এখন সরকার যেসব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তা এক কথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গিয়েছে। রাজস্থানে অস্বাভাবিক মৃত্যু হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের। বিজেপি শাসিত রাজ্যে মতি আলী নামে এই শ্রমিককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে ওড়িশা এবং বিহারের সহকর্মীদের বিরুদ্ধে। সেই ঘটনায় এবার কার্যত বাংলার বিজেপি কর্মীদের খুনের হুমকি দিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপদার্থ বলেও কটাক্ষ করেছেন তিনি। এদিকে এ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ঘৃণ্য রাজনীতি করার অভিযোগ তুলেছে বিজেপি। দীর্ঘ 20 বছর ধরে রাজস্থানের জয়পুর শহরে একটি সোনার দোকানে কাজ করতেন ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামের বাসিন্দা মতি। ছুটি নিয়ে 5 মাস আগে বাড়িও এসেছিলেন। গত 3রা সেপ্টেম্বর সন্ধে খাবার খাওয়ার সময় বিহার ও ওড়িশার সহকর্মীদের সঙ্গে তার ঝগড়া হয়। এরপর কয়েকজন শ্রমিক ঘরের মধ্যে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে কাজ করতেন তার আরেক ভাই। মতি ভাইকে ফোন করে জানায় তার পেটে প্রচন্ড ব্যথা। পেটে ব্যথা নিয়ে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করেন চিকিৎসকরা, কিন্তু শেষ রক্ষা হয়নি। শুক্রবার সকালে তিনি মারা যান। মারধরে মতির পেট ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলে পরিবারের দাবি। রবিবারও শ্রমিকের দেহ গ্রামে ফেরে। এদিন ঘটনার প্রতিবাদে মৌন মিছিল করে তৃণমূল। রাজস্থানে মতিকে বিজেপি কর্মীরা পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব। এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের এভাবেই মারা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। মুখ খুললেই কিছু না কিছু বিতর্কের সৃষ্টি হয়। কখনো বিরোধী বিধায়কের পা ভেঙে ফেলার নিদান দেন, আবার কখনো গঙ্গার জলে ফেলে দিতে বলেন। ফের একবার মুখ খুলে বিতর্কে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার সরাসরি রাজ্যের পুলিশকেই হুঁশিয়ারি দিলেন তিনি। বললেন পুলিশকে গাছে বেঁধে রাখার কথা। তিনি চাইলে প্রশাসনের রদবদলও করে দিতে পারেন, একথাও শোনা গেল তার মুখে। শনিবার তৃণমূলের একটি যোগদান মঞ্চ থেকে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা প্রকাশ্যে এনেছেন হুমায়ুন। নাম না করে অপর গোষ্ঠীর নেতাদের সাথে পুলিশের যোগসাজশ নিয়ে তিনি বলেন, ভরতপুরের কোনো তৃণমূল নেতা বলছেন পুলিশ তাদের সঙ্গে রয়েছেন। এরপরই পুলিশের দিকে নিশানা ছুড়ে তিনি বলেন, পুলিশ প্রশাসন আপনি নিরপেক্ষ
সুষ্ঠুভাবে প্রশাসন চালান, কোনো দল না দেখে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিন। না হলে আমার মটকা গরম হলে থানায় 1000 লোক নিয়ে এসে বসে পড়ব। তখন দেখবেন এসপি ডিআইজি পর্যন্ত এসে যাবে। যে আইন ভাঙবে, ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট করবে, তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন। আর যে পুলিশ বেশি দাবেদারির রাজনীতি করবেন, আমি আমার কর্মীদের বলে দেব তাকে নিম গাছে বেঁধে আমাকে খবর দিতে, আমি এসে তাকে ছাড়াবো। এর আগেও বেশ কয়েকবার বিস্ফোরক মন্তব্য করায় চর্চায় এসেছিলেন হুমায়ুন। দলের বিরুদ্ধে মন্তব্য করে শোকজ নোটিশ পেয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ভোটের সময় বিস্ফোরক মন্তব্যের জেরে নির্বাচন কমিশনের থেকেও শোকজ করা হয়েছিল তাকে। দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। আরজিকর কাণ্ডের তদন্তে মোড় ঘোরানো চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে। সিবিআই সূত্রে দাবি, ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত হওয়া ল্যাপটপ, মোবাইল, ব্লুটুথ থেকে ফিঙ্গারপ্রিন্ট উধাও। আর এখানেই সব থেকে বড় প্রশ্ন, কিভাবে উধাও হলো হাতের ছাপ? 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হল ঘরে উদ্ধার হয় এক জুনিয়র চিকিৎসকের ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ। সেই নারকীয় ঘটনার পর কলকাতায়, পশ্চিমবঙ্গ জুড়ে তোলপাড়। চিকিৎসক সহ সমাজের সর্বশ্রেণীর মানুষের দাবি একটাই, বিচার চাই। ঘটনার পর থেকে সমাজের নানা মহল থেকে দাবি উঠেছে, বহু প্রমাণ লোপাট হয়েছে। যদিও পুলিশের তরফে দাবি করা হয় আরজিকর কাণ্ডের তদন্তে কোনো প্রমাণ নষ্ট হয়নি। ডিসি সেন্ট্রাল জানিয়েছেন, ঘটনার দিন সকাল 10টা 10 প্রথমবার ঘটনার খবর পায় পুলিশ। সকাল 10টা 12 হাসপাতালের আউটপোস্ট থেকেই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কর্মীরা। সকাল 10:30টায় মৃতদেহের পাশে দ্বিতীয় কর্ডন বা ঘেরাটোপ তৈরি করা হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশের দাবি, প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ ঘিরে রাখার ব্যবস্থা করেছিল। নির্যাতিতার মৃতদেহের পাশ থেকে পুলিশ উদ্ধার করেছিল কিছু ইলেকট্রনিক্স ডিভাইস। আর এবার সেখানেই বড় ধাঁধা। ফরেনসিক পরীক্ষায় দেখা গেল বাজেয়াপ্ত ল্যাপটপ, মোবাইল বা ব্লুটুথে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। তাহলে কি খুনের পর কেউ বা কারা এই সমস্ত ডিভাইস থেকে হাতের ছাপ মুছে ফেলেছিল, যাতে ব্যবহারকারী বা অন্য কারো হাতের ছাপ না মেলে? তদন্তে সিবিআই। ইতিমধ্যে কয়েকজনের বয়ান রেকর্ড করেছে সিবিআই। জহর সরকারের পদত্যাগ তৃণমূল সরকারের আরজিকর কাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু বিজেপির শীর্ষ নেতা দিলীপ ঘোষ এক ধাপ এগিয়ে সরাসরি দাবি করেছেন, জহর সরকারের পদত্যাগে কোনো লাভ হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগই একমাত্র পথ। দিলীপ ঘোষ বলেন, জহর সরকার অনেক দেরিতে হলেও তৃণমূলের আসল রূপ বুঝতে পেরেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না হলে বাংলার ভবিষ্যৎ অন্ধকার। আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছি এবং আরজিকর কাণ্ড তার প্রমাণ। জহর সরকারের পদত্যাগের পেছনে তার রাজনৈতিক অসন্তোষ স্পষ্ট। তিনি তার চিঠিতে উল্লেখ করেছেন যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ভুল পদক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এই আন্দোলন স্বতঃস্ফূর্ত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় বলেও জহর সরকার উল্লেখ করেছেন। পদত্যাগ করেছেন টিএমসি রাজ্যসভার সাংসদ জহর সরকার। এবার এই বিষয়ে বার্তা দিতে গিয়ে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ করার বিষয়ে নিজের মন্তব্য জানিয়ে দিলেন। তিনি বলেছেন, যদি কেউ পদত্যাগ করেন তবে তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত। তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং তার চিঠিতে তিনি লিখেছেন যে যখনই তিনি দুর্নীতির বিষয়টি উত্থাপন করেছেন তখনই তিনি নীরব ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ নষ্ট করে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। মমতা ব্যানার্জির পদত্যাগ করার বিষয় তার এই বক্তব্যের ভিডিও সামনে এসেছে। বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নিম্নচাপ, আর এর জেরেই সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। আগামী 24 ঘন্টা অবশ্য বেশি থাকবে তাপমাত্রার পারদ, সঙ্গে অস্বস্তি বাড়াবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার আধিক্য। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। ধীর গতিতে তা উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী 3 থেকে 4 দিন তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর ওড়িশা এবং উত্তর ছত্তিশগড় এলাকায় সরে যেতে পারে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বেশি থাকবে তাপমাত্রা, কিন্তু সোমবার থেকে উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। মঙ্গলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায়। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।